হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকে থেকে আমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফুল মক টেস্ট আকারে ক্লাস শুরু করছি। এইখানে তোমাদের টোটাল 40টি প্রশ্ন আছে। 40টির মধ্যে 20টি তোমাদের জিকে প্রশ্ন, 10টি ম্যাথ এবং 10টি রিজনিং। একদম তোমাদের যে নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে, একদম সেই সিলেবাস অনুযায়ী তোমাদের একদম কোশ্চেন এখানে পিক করা হয়েছে। প্রত্যেকে ক্লাস শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চেষ্টা করবো রেগুলার তোমাদের সন্ধ্যে 5টায় এই ক্লাসটা তোমাদের থাকবে। প্রত্যেকে রেগুলার অবশ্যই অ্যাটেন্ড করবে। আজকের টার্গেট থাকছে 35। দেখা যাক কতজন তোমরা 35টি কোশ্চেন এখানে অ্যান্সার করতে পারো। পিডিএফের জন্য ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। দেখো, ফার্স্ট প্রশ্ন কী আছে আমাদের, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কার সঙ্গে যুক্ত? তোমরা যেগুলো উত্তর জানো, উত্তর নিজের থেকে করতে লাগবে, অবশ্যই প্রত্যেকে নিজের থেকে অবশ্যই করবে উত্তরগুলোকে। তো শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কার সঙ্গে যুক্ত? এটি বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বায়ুমণ্ডল উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো, নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী আছে আমাদের? 6টি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন এবং রেডন, যেগুলো আমাদের পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে আছে। তো এখানে আমাদের আর্গন এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? বলো এখানে কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? ধাকনি এখান থেকে উত্তর হবে। ধাকনি এটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়, বাকিগুলো হিমাচল প্রদেশের লোকনৃত্য। নেক্সট, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? ভাকরানাঙ্গাল শতদ্রু নদীর উপরে অবস্থিত। শতদ্রু নদীর উপরে ভাকরানাঙ্গাল। নেক্সট দেখব, বীরভূম জেলার সদর শহর কি? সিউড়ি। সিউড়ি এখান থেকে বীরভূম জেলার সদর শহর। নিচের কোন রাজার উপাধি অমৃতঘাত? অমৃতঘাত কার উপাধি? বিন্দুসারের। বিন্দুসারের উপাধি অমৃতঘাত। ভারতের প্রথম জনগণনা কার আমলে হয়? ফার্স্ট সেন্সাস হয়েছিল লর্ড মেয়ো, লর্ড মেয়োর সময়। উত্তর অপশনে। নেক্সট, নিচের কোনটি ন্যাশনালাইজ ব্যাংক নয়? সিন্ডিকেট ব্যাংক। এখানকার মধ্যে সিন্ডিকেট ব্যাংক ন্যাশনালাইজ ব্যাংক নয়। র্যাম কোন ধরনের মেমোরি? র্যাম এটি কোন ধরনের মেমোরি? অস্থায়ী মেমোরি। র্যাম অস্থায়ী মেমোরি। নেক্সট কোশ্চেন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? ভারত মাতা চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর উত্তর। উত্তর অপশন সি। প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? 1975 সালে প্রথম হয়েছিল ইংল্যান্ডে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল প্রথমে। বৈদ্যুতিক ল্যাম্প কে আবিষ্কার করেন? আবিষ্কার পড়েন তো বৈদ্যুতিক ল্যাম্প এডিসন। গ্রাহাম বেল কি মনে রাখবে? টেলিফোন। টেলিফোন গ্রাহাম বেল। গ্যালিলিও কী করেছিল? থার্মোমিটার। এবং হুইটেল ইনি জেট ইঞ্জিন আবিষ্কার করেন, জেট ইঞ্জিন। নিচে কে প্রথম গণপরিষদের ধারণা দেন? গণপরিষদের যে প্রথম ধারণা, সেই ধারণা কে দিয়েছিল? এম এন রায়। এম এন রায় ইনি প্রথম গণপরিষদের ধারণা দিয়েছিল। হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে হরিদ্বার অবস্থিত। গঙ্গা। ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যের নাম কি? ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য হয়ে যাবে। ভারতীয় সংবিধানে ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে। ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর ধারায় উল্লেখ আছে? ধারা 44-এ। ধারা 44 উত্তর। উত্তর অপশন সি। খাদ্য শৃঙ্খলের প্রথম স্তর কোনটি? খাদ্য শৃঙ্খলের প্রথম স্তর উৎপাদক। উৎপাদক খাদ্য শৃঙ্খলের প্রথম স্থান, প্রথম স্তর। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? এশিয়াটিক সোসাইটি আচ্ছা কবে প্রতিষ্ঠিত হয়? 1784-তে। উইলিয়াম জোন্স 1784-তে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর। নেক্সট কোশ্চেন দেখি, জেন্ডার অ্যাওয়ারনেসের মূল লক্ষ্য কী? জেন্ডার অ্যাওয়ারনেসের মূল লক্ষ্য সব লিঙ্গের সমান মর্যাদা।
উত্তর হবে অপশন ডি এরটা, সব লিঙ্গের সমান মর্যাদা। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার কথা আছে? সমতার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? 14 নম্বর অনুচ্ছেদ। 14 নম্বর অনুচ্ছেদ, উত্তর হয়ে যাবে অপশন সি। এ হয়ে গেল আমাদের জিকের পার্টের 20টি প্রশ্ন। এই জিকের মধ্যে কয়টা পারলে এটি কমেন্ট করে জানাবে, এবং একটু অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রশ্নগুলো কি তোমাদের এক্সপ্লেন সহকারে প্রয়োজন। যদি প্রয়োজন হয় সেটাও তোমরা জানিয়ে দেবে, তাহলে আমি যেটা আছে নেক্সট ভিডিও থেকে যেই সমস্ত প্রশ্নগুলো থাকবে তার সঙ্গে অপশনগুলো যেগুলো থাকবে সেগুলো এক্সপ্লেন বা আদার্স রিলেটেড ফ্যাক্টগুলোকেও জানিয়ে দেবো। চলো এবার আমাদের নেক্সট পার্টে আছে অঙ্কের। অঙ্কের ফার্স্ট প্রশ্ন, একদম যেগুলো যেগুলো সিলেবাসে আছে সেখান থেকেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে, এবং এই যে সিরিজটা তোমাদের কন্টিনিউ থাকবে। প্রত্যেকটা টাইপেরই আমি তোমাদের অঙ্ক কিন্তু করিয়ে দেবো। অবশ্যই রেগুলার তোমরা শুধু ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। প্রত্যেকদিন আলাদা আলাদা টাইপের কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের। ফার্স্ট প্রশ্ন কী আছে দেখো, দুটি সংখ্যার গসাগু 9, সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত হবে সেটি নির্ণয় করতে হবে। আমরা জানি, বা যদি না জেনে থাকো তবুও জেনে নাও, যে দুটি সংখ্যার গুণফল হয়ে থাকে লসাগু ইন্টু গসাগু। মনে রাখবে, দুটি সংখ্যার গুণফল হয়ে থাকে লসাগু এবং গসাগু। এবার দুটি সংখ্যার গুণফল, তার মধ্যে এই যে দেখো প্রশ্নতে বলা আছে একটি সংখ্যা কত 54, তাহলে এই যে এ এবং বি এর মধ্যে যে কোনো একটাকে ধরে নাও 54, তাহলে অপর সংখ্যাটা কি বি থেকে গেল। দুটি সংখ্যার গুণফল সমান সমান কি লসাগু এবং গসাগু, তাহলে 9 ইন্টু 270। এবার জাস্ট কাটাকাটি করে বি এর মান বের করে নাও। 27 দিয়ে একবারই কাটলে এটা 27 10, 27কে 27 10, এটাকে কাটলে কত 27 দুগুণে 54। 2 দিয়ে এই 10কে কাটলে এটা হয়ে যাবে কত 5। তাহলে বি এর মান কত 9 এবং 5, 9 ইন্টু 5 মানে 5 লং 45। তাহলে অপর যে সংখ্যাটি সেই সংখ্যাটি কত 45। তো এখান থেকে 45 উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, অনুপাত এ বাই বি আমাদের দেওয়া হয়েছে 7/9, 7/9 দেওয়া আছে, এবং বি বাই সি আমাদের দেওয়া হয়েছে 3/5। এই যে বাই যেগুলো থাকে এগুলোকে আমরা ইস্টু আকারে লিখতে পারি, মানে এ ইস্টু বি লিখতে পারি 7:9, এবং বি ইস্টু সিকে লিখতে পারি 3:5। এবার এখানে আমাদের বের করতে হবে এ ইস্টু বি ইস্টু সি এর মান বের করতে হবে। তো এইভাবেই রেখে কোনাকুনি গুণ আকারেও করতে পারো। তো এই প্রসেসে না গিয়ে আমরা কী করবো, এই যে বি এর ভ্যালু এটা কত বি, এই বি এর ভ্যালুটা এখানে কত আছে 9, এই যে বি, এই বি এর ভ্যালু প্রথমেরটা কত আছে 3, বা আমরা যদি ধরে নিই তাহলে এ সমান সমান কী ধরতে পারি 7x, বি সমান সমান 9x, এভাবে তো ধরতে পারি। তো আমি ডাইরেক্ট এখানে এক্স টেক্স না ধরে বিকে ধরে নিচ্ছি 9 হয়, বি এর মান 9, এবং এই বি এর মান আছে কি 3। এবার দেখো এই যে এ ইস টু বি, বি ইস টু সি, দুটোর মধ্যে কমন কে, কমন আমাদের বি। তাহলে আমরা যদি বি এর ভ্যালুটাকে সেম করে দিই তাহলে কি আমরা যে কোনো এক জায়গায় পুট করে দিলে হয়ে যাবে। তো আমাদের বি এর ভ্যালু সেম করতে হবে, মানে এখানে কি আছে 9 আছে, এই 9টাকে হয় 3 বানাতে হবে, অথবা এই 3টাকে আমাদের 9 বানাতে হবে। তাহলে কি 3টাকে 9 বানা ইজি, কারণ 3-এর সঙ্গে 3 গুণ করে দিলে 3 3-কে 9 হয়ে যায়। তাহলে এর সঙ্গে আমরা কি করব 3 গুণ করে দেবো উভয়ের সঙ্গে। তাহলে এখানে এসে যাবে এ ইস টু বি ইস টু সি 7:9 ইস টু হয়ে যাবে কত 15। কী করে হলো, এইটার সঙ্গে এটাই গুণ করব, তাহলে এটা কত 9, 9:15 হয়ে যাবে। এইখানেও বি এর ভ্যালু দেখো 9, এইখানেও বি এর ভ্যালু 9, তাহলে দুটো বি এর ভ্যালু আলাদা আলাদা করে না রেখে এক জায়গায় করে দিলাম। তাহলে 7:9:15 উত্তর হবে। 7:9:15 উত্তর আছে অপশন এতে, অপশন এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, সিম্পলিফিকেশন 5×1=5 এভাবে আছে আমাদের। এবারে প্রশ্নবোধক আছে কীভাবে বের করতে হবে। এটা করার সবথেকে সহজ পদ্ধতি, কয়টা 5 আছে 1টা 2টো 3টে 4টে, এই 5গুলোকে সবগুলোকে আলাদা করে যোগ করে না, কারণ সবগুলোর সামনে কি যোগ চিহ্ন আছে। তাহলে সব 4টে 5কে যোগ করলে কত 20, 4×5 = 20, প্লাস দিয়ে এখানে 1/5, এটাকে চাইলে এইভাবে লেখো, অথবা দেখো সবগুলোর নিচে কি আছে আমাদের, সবগুলোর নিচে আছে 5, তাহলে এখান থেকে একটা লাইন দিয়ে এখানে দিয়ে দিই 5, কারণ সবাই কি 5ই আসবে, এর 5 দিয়ে উপরে 1, উপরে যে সংখ্যাগুলো হয় সেগুলোকে জাস্ট সিম্পলি যোগ করে দাও। 1 2 1 3, 3 2 6, 6 4 10, তাহলে উপরে হয়ে যাবে কত 10। এই 5 দিয়ে এবার এটাকে কেটে দাও, তাহলে কত আসবে 20 + 2 = 22।
তো এখান থেকে 22 উত্তর হয়ে যাবে, সিম্পলিফিকেশনের মান হয়ে যাবে 22, উত্তর হয়ে যাবে অপশান সি কারেক্ট আনসার। 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে 12টি গরু 7 দিনে কি করছে, টোটাল কতখানি ঘাস খাচ্ছে, 756 কেজি, 756 কেজি। আমাদের বের করতে হবে 15টি গরু 10 দিনে কতখানি ঘাস খায়, ধরে নিচ্ছি এক্স কেজি ঘাস খায়। সূত্রটা মনে রাখবে, M1D1T1 ডিভাইড বাই W1 ইজিক্যালস টু M2D2T2 ডিভাইড বাই W2। মানে ধরে নাও যে 10 দিনে 15 জন লোক 10 দিনে 1 ঘন্টা করে কাজ করে টোটাল এতখানি কাজ করছে। টোটাল কাজ ডাব্লু সবসময় মনে রাখবে, উপরে সব ভ্যালু উপরে থাকবে, নিচে খালি ডাব্লু, মানে কতজন কতদিন মিলে কতখানি কাজ করছে, যেটা কাজ বেরিয়ে আসবে। যেমন এখানে দেখো 12টি গরু 7 দিনে কি করছে, কাজ দেখো কি করছে মানে কি একটা কাজ করছে, কি করছে তারা 756 কেজি ঘাস খাচ্ছে। তাহলে এই যে 12টি গরু 7 দিনে তাদের কাজটা কি, 756 কেজি ঘাস খাওয়া তাদের কাজ। তাহলে সবসময় কাজটা নিচে থাকবে, এটি মনে রাখবে, কাজটা সবসময় নিচে হবে। এবার এখানে আমাদের কাটাকাটি করতে হবে। 12 দিয়ে কাটলে 8 বারং 6 বারং 72, 6 বারং 72 এবং 36, 3 বারং 36, এটা কাটলে 9, 7 লং 63। তাহলে এক্সের মানটা এখানে যদি গুণ করে দিই 150 ইন্টু আমাদের 9 দিয়ে গুণ করলে এখানে 0, 5 লং 45-এর 5, হাতে 4, 9-কে 9, 4-এ 13। তার মানে এক্সের ভ্যালুটা আসলো কত, 1350। এই এক্সের ভ্যালুটা আমাদের বের করতে বলা হয়েছে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তাহলে 15টি গরু 10 দিনে 1350 কেজি ঘাস খাবে, উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট, 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কী হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই যে 12টি পর্যবেক্ষণের যে গড় 28, তাহলে এই 12টি পর্যবেক্ষণের গড় মানে কি, গড় মানে টোটাল সবগুলোরই কি সমষ্টি হয়ে থাকে, সমষ্টি হয়ে ডিভাইড হয়ে থাকে। তো গড়টাকে আমরা যদি সমষ্টিতে যদি কনভার্ট করতে যাই, তাহলে সমষ্টিতে কনভার্ট করতে হলে কী করতে হবে, 12 ইন্টু 28কে গুণ করতে হবে। 12 এবং 28কে গুণ করলে হবে আমাদের 336। তাহলে এইটা কি, এটা দেখো 12টি পর্যবেক্ষণের গড়, 12টি পর্যবেক্ষণের গড়ের মধ্যে কি আছে, ভুল আছে। কি ভুল আছে, এইখানে একটা ডাটা ছিল, যেই ডাটাটা 62-র পরিবর্তে 26 লেখা আছে, মানে একটা ডাটা ছিল যেই ডাটাটা ছিল 62, এই ডাটাটা ছিল কত 62, কিন্তু এইখানে 62 এন্ট্রি না হয়ে এন্ট্রি হয়ে গেছে কত 26। তাহলে কি 62 লিখতে হতো, সেখানে লেখা পড়েছে কত 26, তার মানে কি কম লেখা পড়েছে। তাহলে কি এখানে মাইনাস করবো আমরা, মাইনাস কত 36 কম লেখা হয়েছে, মানে এই যে সমষ্টিটা আছে এই সমষ্টির মধ্যে কি 36 কম এন্ট্রি হয়েছে। তার মানে অরিজিনাল যে গড়, সেই অরিজিনাল গড়ে কি আরও এক্সট্রা 36 এন্ট্রি হতো। তাহলে এই যে 36টা, এই 36টা এখানে যোগ হয়ে যাবে। কেন যোগ হলো বুঝলে, সবসময় কিন্তু যোগ হবে না, কখনো মাইনাস হবে, সেটা কিন্তু বুঝতে হবে। যদি আমাদের এন্ট্রি কম হয়ে থাকে, যদি এখানে আমাদের 62 না, যদি আমাদের 26-এর বদলে যদি করা হতো, দেখা গেল 62-র বদলে 26 এন্ট্রি হয়েছে, এটি প্রশ্নটাই যদি খালি এখানে উল্টে দিত যে 26-এর বদলে 62 এন্ট্রি হয়েছে, তখন কিন্তু আর প্লাস হবে না, তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন কি এক্সট্রা এন্ট্রি হয়ে যাবে। এক্সট্রা এন্ট্রি হয়ে গেলে সেটা মাইনাস করতে হবে। যদি কম এন্ট্রি হয়, যদি কম ডাটা এন্ট্রি হয়ে থাকে, সেটাকে কি আমাদের প্লাস করতে হবে, কারণ 36 এখানে কি কম এন্ট্রি হয়েছে, এটা আমাদের কি এর সঙ্গে যোগ হয়ে যাবে। যোগ হলে কত হবে, 2, 7, 3, 372। এই যে 372টা আসলো, এটা এই যে 12টি পর্যবেক্ষণ ছিল, এই 12টি পর্যবেক্ষণ অরিজিনাল সমষ্টি। এই সমষ্টিটাকে আমাদের কি করতে হবে, গড়ে পরিবর্তন করতে হবে। তাহলে গড়ে পরিবর্তন করার জন্য কি 12 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 3 বারং 36, 12 একে 12, মানে কত 31, সঠিক গড় 31, উত্তর অপশন বি। নেক্সট, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে। এ ওই কাজ একা 28 দিনে করে, বি ওই কাজ কত দিনে করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ প্লাস বি একটি কাজ করছে 12 দিনে, এ একা ওই কাজটি আবার করে 28 দিনে, তাহলে বি কত দিনে করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এদের আমরা লসাগু নিয়ে নেব, এদের লসাগু হয়ে যাবে আমাদের 84। এই যে 12 এবং 24, এর লসাগু হবে আমাদের কত 84। 12 দিয়ে আমরা 84কে যদি ভাগ করি, তাহলে কত 8 বারং 84। 28কে যদি 7 বারং 84, 8 বারং 96, 7 বারং 84, এইখান থেকে এটা কি 28, 3,
মানে এই যে এ প্লাস বি প্রতিদিন কতখানি 7 ইউনিট করে কাজ করে, এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, 3 ইউনিট করে কাজ করে। টোটাল এই যে যেটা লসগুটা এটা হয়ে থাকে আমাদের টোটাল ওয়ার্ক, টোটাল কাজ। এই টোটাল কাজ এ প্লাস বি প্রতিদিন কত 7 ইউনিট করে করছে, এ প্রতিদিন 3 ইউনিট করে করছে। তাহলে বি একা কত কত ইউনিট কাজ করছে? এ প্লাস বি একসঙ্গে প্রতিদিন, এ প্লাস বি প্রতিদিন 7টা লাড্ডু খাচ্ছে, এ প্রতিদিন একাই ওই 7টার মধ্যে এ একাই খাচ্ছে কত 3টে লাড্ডু। তাহলে বি একাই কটা লাড্ডু খাচ্ছে? বি একাই 4টে লাড্ডু খাচ্ছে। বুঝলে কি না? দেখো এ প্লাস বি প্রতিদিন 7 ইউনিট করে কাজ করছে, প্রতিদিন 7 ইউনিট মানে কি ধরে নাও যে প্রতিদিন 7টা করে লাড্ডু খাচ্ছে এবং এ প্রতিদিন 3টে করে লাড্ডু খাচ্ছে। তাহলে এখান থেকে বি একা কতটা করে লাড্ডু খাচ্ছে? বি একাই 4টে করে লাড্ডু খাচ্ছে, বা প্রতিদিন বি 4 ইউনিট করে কাজ করছে। প্রতিদিন বি কত ইউনিট? 4 ইউনিট করে বি প্রতিদিন কাজ করছে এবং টোটাল কাজটা কত? টোটাল আমাদের 84 ইউনিট কাজ। তাহলে এই 84 ইউনিট কাজকে বি কমপ্লিট করতে কতদিন সময় নেবে? 4 দিয়ে ভাগ করে দাও এখানে, 4 দুগুণ 8, 4 একে 4, মানে 21 দিন সময় লাগবে। 21 এখান থেকে উত্তর অপশন বি। বুঝেছো কি না? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট, একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। গতিবেগ কতখানি বাড়াতে হবে বলেছে। তাহলে একটি বাস কত 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, তাহলে স্পিডটা কী আছে আমাদের? 72 কিলোমিটার পার ঘন্টা। টাইম কি আছে? 15। তাহলে ডিস্টেন্স কি? ডিস্টেন্স কি হয়ে থাকে আমাদের? ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম। তাহলে দূরত্বটা হলো আমাদের 15 ইন্টু 72। এটা হলো কি আমাদের দূরত্ব। এইবার দেখো এই দূরত্বটা গুণ করার দরকার নেই এখানে। দেখো এই দূরত্বটাই সেই দূরত্বই, এই যে দেখো এই দূরত্ব মানে কি? সেই দূরত্ব মানে কি? এই যে এই দূরত্বটা বেরিয়ে এলো, এই দূরত্বটা, এই দূরত্বটা, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করলে গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে আমরা প্রথমে দেখব যে 12 ঘন্টায় অতিক্রম করলে টাইমটা কতখানি লাগবে। এখানে যদি 12 ঘন্টায় যদি অতিক্রম করে তাহলে এখানে গতিবেগটা কতখানি থাকবে? এখানে এটা তো ডিস্টেন্স বেরিয়ে গেছে, এখানে আবার কি টাইম দেওয়া আছে, টাইম আছে এবার কি 12। এবার দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা কী আসবে? স্পিড ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স মানে কত? 15 ইন্টু 72 ডিভাইড বাই হয়ে যাবে কত আমাদের 12। 12 দিয়ে কাটলে 6 এবং 72, তাহলে কত? স্পিডটা 90। দ্বিতীয় ক্ষেত্রে তার স্পিডটা কত থাকবে? দ্বিতীয় এই যে 12 ঘন্টায় যদি অতিক্রম করতে হয়, যদি সেই দূরত্বটা 12 ঘন্টায় যদি কভার করতে হয়, তাহলে স্পিডটা রাখতে হবে তাকে 90 কিলোমিটার পার ঘন্টা। প্রথমে তার স্পিড কত ছিল? 72 কিলোমিটার পার ঘন্টা, পরে তার স্পিডটা কত হলো? 90 কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতিবেগ কত বাড়লো? তাহলে 90 থেকে 72কে বাদ দিয়ে দাও, 90 থেকে 72কে বাদ দিয়ে দিলে কত? 18 কিলোমিটার পার ঘন্টা। যে গতিবেগটা বাড়লো তাকে বাড়াতে হয়েছে কত? 18 কিলোমিটার পার ঘন্টা। উত্তর কি আমাদের? অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, পরীক্ষায় 5 নম্বর 36%, একজন ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 5 নম্বর 36%, একজন ছাত্র 190 পেয়েছে এবং 35 নম্বরের জন্য ফেল করেছে, মানে সে 190 পেয়েছে, আর যদি 35 নম্বর পেয়ে যেত তাহলে পাস করে যেত। তাহলে এই 36% ইজিকালস টু হয়ে গেলে কত? এটা 225। তাহলে আমাদের মোট নাম্বার কত? মোট নাম্বার হয়ে থাকে 100%। তাহলে 100%-এর ভ্যালু কত আমরা বের করবো শুধু। তাহলে 225 ডিভাইড বাই 36 ইন্টু আমাদের 100। 9 দিয়ে কাটো, 4 লং 36, 9 দুগুণে 18, 9 এটা 4 লং 36, এটা আমাদের 9 দুগুণে 18, 45, 5 লং 45, 4 দিয়ে 100 কাটলে এটা 25, 25 ইন্টু 25 মানে কত? 625। এই যে 625 মোট নাম্বার কত? 625। উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন এ। অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? 1400 টাকায় কিনেছে, ধরো তুমি একটা সাইকেল কিনে এনেছো যা 1400 টাকা দাম, 1400 টাকা দাম, তার মানে তুমি কিনেছো কি 100% ভ্যালুতে কেনা দাম। তাহলে 100% দাম কত? 1400 টাকা। এবার তুমি কি করছো? এটাকে বিক্রি করছো কত? 15% ক্ষতিতে বিক্রি করছো। মানে তুমি 100% টাকা দিয়ে কিনে এনেছিলে, এবার তুমি যখন বিক্রি করছো তখন কি করছো? 15% ক্ষতি হচ্ছে। তার মানে তুমি 100% থেকে তোমার 15% কমে যাচ্ছে, এত ক্ষতি হচ্ছে।
তাহলে কত, এটা 85%। তাহলে ডাইরেক্ট যদি আমরা বের করতে চাই, কিংবা এখান থেকে তুমি 15% বের করবে, বের করে মাইনাস করবে, এভাবেও করতে পারো, কিন্তু সেখানে সময় নষ্ট হবে। কিন্তু আমরা কি এখানে 100%-এ কিনেছি, 15% ক্ষতিটা বিক্রি করছি, মানে কি 15% মাইনাস হয়ে যাচ্ছে। এই প্রশ্নটাই যদি আমরা লাভে থাকতো যে 100% এত টাকায় কিনেছি, 15% লাভে বিক্রি করছি, তাহলে কি 100%-এর সঙ্গে সেটা যোগ হয়ে যেত। তাহলে এখানে কি 85%, তাহলে 85%-এর ভ্যালুটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে, তাহলেই উত্তর হয়ে গেল। তাহলে এখানে কত, 1400 ডিভাইড বাই 100 ইন্টু 85, জিরোর সঙ্গে জিরো কাটো, 14 দিয়ে এখানে আমাদের গুণ করে নেব, হাতে থাকলো 7, 109, 10, 11, 12, 13, 14, 15, 16, 1600, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1190, 1190 এখান থেকে উত্তর চলে আসবে। গুণ করে দেখো, এটা আমাদের 1190 বেরিয়ে আসবে। তো এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ নেই তোমাদের সিলেবাসে, শুধু সরল সুদটাই আছে। দেখো, প্রত্যেক সিলেবাসের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন নিয়েছি এখানে। দেখো, 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই যে 2500 টাকা, এটাই 2500 টাকারটাই কি, এটা মূলধন বা প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কত, 2500 টাকা প্রিন্সিপাল। সুদ কত, 500 টাকা। সুদকে আমরা আই দিয়ে ডিনোট করি, আই ইজিক্যালস টু কত, 500 টাকা। বছরকে আমরা টি দিয়ে ডিনোট করি, 4 বছর। টাইম, সুদের হারকে আমরা কি বলি, আর দিয়ে ডিনোট করি। এটা আমাদের কত, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। এইগুলো সবগুলো ডাটা রিলেটেড একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি আমাদের, আই ইজিক্যালস টু পি আর টি ডিভাইড বাই 100। ফর্মুলাটা নোট ডাউন করে নাও, কিংবা মনে করে নাও, যে করে নাও হোক, যেন মনে থাকে সবসময়। আই ইজিক্যালস টু পি আর টি বাই 100 হয়ে থাকে। আই কি, আই হয়ে থাকে সুদ, তাহলে সুদটা কত, 500 টাকা। পি কি, প্রিন্সিপাল, পি ফর প্রিন্সিপাল 2500 টাকা। আর কি, আর ফর রেট অফ ইন্টারেস্ট, যেটা আমাদের বের করতে হবে। টি কি, টি ফর টাইম, 4 বছর প্রশ্নতে দেওয়া আছে। ডিভাইড বাই কত আছে আমাদের একটা, 100। এটার সঙ্গে এটা কাটলো, 25-এর সঙ্গে যদি এটা কাটি, তাহলে 25 দুগুণ 50, মানে 20, 4 দিয়ে 20কে কাটলে কত, 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট, এদিকে আর এদিকে পড়ে থাকলে কত, 5, রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে আসলো কত, 5%। 5% এখান থেকে বেরিয়ে এসে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এরপরে আছে তোমাদের সিরিজের কোশ্চেন, রিজনিংয়ের কোশ্চেন। রিজনিংয়ের 10টা প্রশ্ন নেওয়া আছে এরপরে। দেখো এক এক করে, নিচের দেওয়া সিরিজটি সম্পূর্ণ করতে হবে। তো 1, 5, 9, 13, 17 কোশ্চিন মার্ক। এইটার সঙ্গে এইটা কত, দেখো 4 প্লাস, এটার থেকে এটা 4 প্লাস, এটার থেকে এটা 4 প্লাস, এটার থেকে এটা কত, 4 প্লাস। তার মানে এটার সঙ্গে এইটা কত আসবে, এটাও 4 প্লাস হবে। তাহলে 4 প্লাস হলে কত হবে, 17 প্লাস 4 করলে 21 হবে। উত্তর হবে অপশন বি। নেক্সট, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, 3:35, 99 আছে, কোশ্চিন মার্ক। দেখে ইজি মনে হতে পারে, কিন্তু অনেক কিছু এর মধ্যে ঢুকে আছে। কী হবে দেখো, এই যে 3, 1 ইন্টু 3 করলে হয় 3। এই যে 35 বা 35, 5 ইন্টু 7 করলে হয় 35। 99, 9 ইন্টু 11 করলে হয় 99। এরপরে কী হবে সেটা বের করতে হবে। বলো এরপরে কী হবে, এবার ইজি করে দিয়েছি একটু। কি হচ্ছে সবগুলোর মধ্যে, এইটার থেকে এটা দেখো 2 প্লাস, এইখান থেকে এটা 2 প্লাস, তার মানে এইখান থেকে এটা যাবে কত, 2 প্লাস, মানে কত হবে 13 ইন্টু, এবং সবগুলোর মধ্যে দেখো ডিফারেন্স কত আছে, সবগুলোর মধ্যে ডিফারেন্স 2, তার মানে এটা হবে আমাদের কি 13 ইন্টু 15। 13 ইন্টু যদি 15 করি তাহলে হয় 195, এটার উত্তর হবে 195। উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট, সঠিক উত্তর নির্ণয় করতে হবে। এখানে আমাদের অ্যালফাবেট DH করে এখানে চলছে, এখানে আছে আমাদের শূন্যস্থান। কী হবে শূন্যস্থানে, দেখো ডি থেকে এইচ, DEFGH, 4 ঘর দেখো প্লাস হয়েছে, এইচ থেকে এল, HIJKL,
4 ঘর, এবং এল থেকে তাহলে এখানে কত যাবে, 4 ঘর প্লাস হবে। তা এল, এর পরে কোন অক্ষর হয়, এল এর পরে এম এন ও পি অক্ষর হয়, তার মানে এটা হবে পি, এটা হবে কি পি। এবার থেকে দেখো পরেরটা ভি, ভি এর থেকে দেখো আর এসছে, পিছনের দিকে গেছে, আর এর থেকে এন এস, এগুলো কি রিভার্স পিছনের দিকে, কিংবা আমি এভাবে যদি ভাবি এন ও পি কিউ আর, 4 ঘর করলে আর এ, আর এস টি ইউ ভি, এ প্লাস করলে 4 যাবে এরকম। তার মানে এইখানে আমাদের কি মাইনাস হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে কি মাইনাস হচ্ছে 4 4 করে, 4 4 করে যদি মাইনাস করি তাহলে এখানে আসবে আমাদের জে। দেখো জে থেকে যদি 4 ঘর প্লাস করি এনে চলে আসবে। এরপরে এন থেকে আবার এরপরেরটা কি হচ্ছে, প্লাস হচ্ছে, এন ও পি কিউ আর, এটা হবে আর, এবং লাস্টেরটা হচ্ছে মাইনাস, টি এর থেকে এল। আচ্ছা এই পর্যন্ত দেখি তো অপশানে নেই, দুটো অপশান সেম আছে, জি আছে, এইচ, এইচ আই জে কে এল, এইচ হবে এইখানে, এখানে এইচ হবে লাস্টেরটাতে, এইখানটাতে হবে তাহলে আমাদের পি জে আর এইচ। এবার দেখো ডি ই এফ জি, এইচ 4 ঘর যোগ করলে এইচ, 4 ঘরে যদি আমরা পড়তে পড়তে যাই তাহলে এইচে পৌঁছাবো, এরপরে 4 ঘর প্লাস করলে এখানেই পৌঁছাবো, 4 ঘর প্লাস করলে এইখানে পৌঁছাবো। ঠিক পরেরটার ক্ষেত্রে পিছনের দিক থেকে জে কে এল এম এন, 4 ঘর, এইভাবে 4 ঘর, এইভাবে 4 ঘর, এভাবে চলছে। তো উত্তর কী হবে, অপশন ডি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট সঠিক বিকল্প আসতে হবে আমাদের। দেখো এখানে বি সি এ করো, এখানে বি দাও, এখানে এ দাও, এখানে বি সি, এটা এ করে দাও, বি সি। দেখো সব ঘরগুলোতে দেখো বি সি এ, বি সি এ, বি সি এ করে মিল হচ্ছে। তাহলে কী কী বসলাম, বি বি এ এ সি, বি বি এ এ সি আছে অপশন বিতে, অপশন বি এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট এ বি সি ডি ই 5 জন একটি সারিতে দাঁড়িয়ে আছে, এই যে সারি একটা, এই সারির এটা বাঁ দিক, এটা ডান দিক, ডি আছে ই এর ডান দিকে, আচ্ছা ডি আছে ই এর ডান দিকে, দেখো ডি, এখানে ধরে নিচ্ছি ডি আছে ই এর ডান দিকে, তাহলে ই এখানে আছে, এ দেখো ই এর ডান দিকে কে, ডি। বি আছে ই এর বাঁ দিকে, আবার বি কোথায় আছে, ই এর বাঁ দিকে, এই যে ই যদি এখানে থাকে তাহলে বি কোথায় আছে, এখানে। কিন্তু এ এর ডান দিকে, বি আবার কার ডান দিকে আছে, এ এর ডান দিকে। ডি আছে সি এর বাঁ দিকে, ডি যে আছে এ আবার কার, সি এর বাঁ দিকে আছে। তো বাঁ দিকের শেষে কে আছে, বাঁ দিকের শেষ প্রান্ত, এই যে বাঁ দিকের শেষ প্রান্তে কে আছে নির্ণয় করতে হবে। তাহলে বাঁ দিকের শেষ প্রান্ত কোনটা, এইটা, তাহলে এইখানে কে আছে, এ আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে এ, অপশন এতে এ আছে, তো অপশন এ কারেক্ট অ্যান্সার। ব্লাড রিলেশন, মহেশকে দেখিয়ে নাতাশা বলল তার বোন আমার মায়ের একমাত্র কন্যা, তবে মহেশের সঙ্গে নাতাশার কী সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। তো মহেশকে দেখিয়ে কে বললো, নাতাশা বলল, তার বোন, তার বোন, তার, মহেশকে দেখে নাতাশা বলছে, তার বলতে কাকে বোঝাচ্ছে, মহেশকে বোঝাচ্ছে, তাহলে এই যে মহেশের বোন, এই যে মহেশের বোন, তার বোনকে আমার, আমার মানে কার, এই যে নাতাশা, তাহলে এই যে নাতাশা আমার মায়ের, এই যে নাতাশার মায়ের একমাত্র কন্যা, নাতাশার মায়ের একমাত্র কন্যাকে নাতাশা নিজেই। তাহলে এই মহিলাটা এবং এই মহিলাটা সেম পার্সন, দুটো ছবিকে যদি মার্চ করে দিই তাহলে এখানে চলে আসবে, এইটা হয়ে যাবে এন, এখানে নাতাশা চলে আসবে, এরা দুজন কি ভাই বোন। এবার প্রশ্নটা কী আছে দেখো, তবে মহেশের সাথে নাতাশার সম্পর্ক কী। এবার অপশানে দেখো ভাই এবং বোন দুটোই আছে, একটু কিন্তু ভুল হয়ে গেলেই কিন্তু ভুল হয়ে যাবে। বলেছে এখানে মহেশের সঙ্গে নাতাশার কী সম্পর্ক, মহেশের সঙ্গে নাতাশার কী সম্পর্ক। তো মহেশ নাতাশার কে হয়, ভাই হয়, তো ভাই এখান থেকে উত্তর, উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট স্টেটমেন্ট এবং কনক্লুশনের উপরে একটা প্রশ্ন আছে, দেখো এখানে সমস্ত সবুজ নীল, কীভাবে আঁকবো, এটা আমাদের সবুজ, এই যে সমস্ত সবুজগুলো কি আমাদের নীল। এরপর কি বলেছে, সমস্ত নীল সাদা, যে সমস্ত নীল যেগুলো আছে এগুলো আবার সাদা। এবার কনক্লুশনের মধ্যে কি কি আছে দেখো, কিছু নীল সবুজ, এই যে নীল, কিছু নীল তো অবশ্যই সবুজ, এটা ঠিক আছে। কিছু সাদা সবুজ, সাদা, সাদার মধ্যে কিছু সবুজ, হ্যাঁ কিছু সাদা সবুজ, এই যে পুরোটাই কি সাদা, তার মধ্যে এই যে সবুজ আছে, এইটুকু সবুজ আছে, তাহলে কিছু সবুজ সাদা, ঠিক আছে, কিছু সাদা সবুজ। কিছু সবুজ সাদা নয়, তো নয় তো আসার গল্পই নেই এখানে, তো এখানে কিছু সবুজ সাদা নয়, এটা আসবে না, এটা হবে না, ঠিক নেই। সমস্ত সাদা নীল, সমস্ত সাদা কি নীল না, এখানে কিছু, এই যে দেখো নীল, নীল কোথায় আছে, এই যে এটা নীল,
এবং সাদা বড়, তাহলে এখানে কিছু সাদা নীল হতে পারে, কিছু সাদা নীল হতে পারে, কিন্তু সমস্ত সাদা নীল হতে পারে না। সমস্ত সাদা কি নীল হবে না, কারণ নীলের এই যে গ্রাফটা কি আছে, ছোট আছে, তাহলে এটা আমাদের সঠিক নয়। তাহলে প্রথমের 1-2 সঠিক, তাহলে কোনটা আছে দেখো 1 নম্বরে, শুধু 1 এবং 2 সঠিক। নেক্সট সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। পায়ের হাঁটু, পায়ের গাঁট হাঁটুতে থাকে, কবজি কোথায় থাকে, কুনাইয়ে থাকে, কুনই উত্তর অপশান ডি। নেক্সট টেলিফোন শব্দটির সাংকেতিক ভাষা যদি এইটা হয়, তাহলে এইটার আমাদের কী হবে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে এই যে TELEPHONE, এইখান থেকে কি বেরিয়ে এসছে আমাদের ENOHPELET, এটা এলো কী করে, এটা এলো কী করে? এই যে দেখো এই অক্ষরটা এখানে চলে গেছে, এই এন অক্ষরটা এখানে, ওটা এখানে, এইচটা এখানে, পি এখানে, এখানে, এল দেখো এই যে চলে গেল, এই যে এই যে টি, মানে কি জাস্ট পিছন দিক থেকে লিখে দেওয়া আছে। পিছন দিক থেকে দেখো এইভাবে পিছন দিক থেকে সামনের দিক থেকে লিখেছে। তাহলে আমাদের যেটা বের করতে বলা হয়েছে ALIGATOR, এটাকে শুধু কি পিছন দিক করে আমরা লিখবো সাজিয়ে, তার মানে কি আর প্রথমে, তারপরে ও, তারপরে টি, তারপরে এল, আচ্ছা ROT A, এটা জি আছে, জি, তারপরে ILA। দেখো এবার এইটা দেখো কোন অপশানে আছে, এটা যে অপশান আছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। ROT AGILA, দেখো অপশান বিতে আছে, অপশান বি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশান বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, নেক্সট ক্লাসের শেষ কোশ্চেন। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো কোনো কোডে ADG মানে ছেলেরা হয় বুদ্ধিমান, GAM মানে বাছাই করো বুদ্ধিমান ছেলেদের, AGP মানে সাহস দাও বুদ্ধিমান ছেলেদের, কোন অক্ষর দ্বারা বাছাই করোকে বোঝানো হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। বাছাই করোকে কোনটা বোঝাচ্ছে, তাহলে কি করব, এই জি প্রথমে দুটো কমন যে আছে তাকে কেটে দেবো, এখানকার মধ্যে কমন কে বুদ্ধিমান, কেটে দাও। এবারে দেখো আমাদের কার কী মান বের করতে হবে, এই যে বাছাই করার মান বের করতে হবে, তাহলে এখান থেকে কাকে এলিমিনেট করতে হবে, আমাদের ছেলেদের। আর কোথায় ছেলেদের আছে, এই যে দেখো এখানে আছে ছেলেদের। এবার এই দুটোর মধ্যে এবার কমন কি অক্ষর কি কমন আছে, দেখো অক্ষর দেখো এখানেও এ আছে, এইখানেও এ আছে, এবং আচ্ছা AG এখানেও বুদ্ধিমান ছিল, আচ্ছা AG দুটোরই পসিবিলিটি, AG এখানেও AG, এখানেও AG, এখানেও ছেলেরা আছে, এখানেও বুদ্ধিমান আছে, সবগুলোতে বুদ্ধিমান ছিল। আচ্ছা তাহলে AG পসিবিলিটি সবগুলোর ক্ষেত্রে, এই যে এ এবং জি, এ হয় বুদ্ধিমান হবে অথবা ছেলেদের হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, অথবা জি হয় ছেলেদের হবে নয় বুদ্ধিমান হবে। তো AG এলিমিনেট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কে এখানে এম মানে কে, এই যে বাছাই কর, তো এখানে কোন অক্ষর দ্বারা, এম অক্ষর দ্বারা বাছাই করোকে বোঝাচ্ছে, তো এম অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এটা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো তোমরা কতগুলো অ্যান্সার পারলে, এটা সবচেয়ে ভালো হয় তোমরা পিডিএফটাকে সংগ্রহ করে নিয়ে পিডিএফটাকে যেটা আছে তোমরা স্টপ ওয়াচ দিয়ে নিজের থেকে কিন্তু প্রশ্নগুলোর উত্তরগুলো করবে, তাহলে যেটা আছে তোমরা ভালোভাবে টাইমটাকে বুঝতে পারবে বা টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে। তো অবশ্যই পিডিএফের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে নেবে, যোগাযোগ করে নিয়ে বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবে। দেখা হচ্ছে নেক্সট